বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত ৪২ জনকে আমাদের বর্ডারঘাট হসপিটালে চিকিৎসা প্রদান করা হয়। তারা সবাই গুরুতর আহত ছিল। এই আহত ৪২ জনের মধ্যে থেকে গত ৮ ডিসেম্বর ২০২৪ তারিখে তাদের আর্থিক পুনর্বাসনের জন্য ৭ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়, যেখানে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে বর্ডারঘাট বাংলাদেশের মাননীয় মহাপরিচালক আরও ১০০ জনকে আর্থিক পুনর্বাসনে সহায়তা করার ইচ্ছা পোষণ করেন। মহাপরিচালক মহোদয়ের এই ইচ্ছা বা প্রতিশ্রুতির আলোকে আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সারা দেশব্যাপী আমাদের এই কার্যক্রম অলমোস্ট শেষ পর্যায়ে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসুর রহমান রাতুলের যে ১৯ জুলাই ২০২৪ তারিখে তার আহত হওয়ার করুণ চিত্র, তারপরে তার দীর্ঘ চিকিৎসার প্রক্রিয়া এবং সর্বোপরি তার এই চিকিৎসার আর্থিক সংকলনের জন্য বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে একটা ফুড কোর্ট পরিচালনার খবরটি আমাদের দৃষ্টিগোচর হয়। আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন সহকর্মীরা আমরা ওর উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৪ নম্বর রোডে তার ফুড কোর্টটা আমরা ক্রেতা হিসেবে দেখেছি। এটা আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। আমরা তার এই জীবন সংগ্রামে সঙ্গে সহায়ক হিসাবে, সহযাত্রী হিসাবে আমরা থাকতে চাই। সেই লক্ষ্য নিয়েই তার এই ফুড কোর্টটা যাতে আরও সম্প্রসারণ করতে পারে, এই জন্য আমরা তাকে আর্থিক সহায়তা প্রদান করলাম। আমরা আমাদের এই কার্যক্রমটা হয়তো এই সপ্তাহের মধ্যে যে মহাপরিচালক মহোদয়ের প্রতিশ্রুতি যে ১০০ জনকে সহায়তা করার উদ্যোগটা শেষ হবে। আমরা আশা করি এর মাধ্যমে আমরা যেমন তাদেরকে সহায়তা করলাম, তেমনিভাবে আমরা তাদের সঙ্গে সবসময় থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সব ভালো থাকবেন।